বান্ধবী আমার আইফোন ছাড়া হোটেল মারা দিতে যায় খাইছে কোট। তো চলেন সময় নষ্ট না কইরা কি হয়েছিল তার মুখ থেকে শুনে আসি জটপট। মিরপুর 1 নম্বর হোটেলে গেছিলি, ওইখান থেকে নিয়ে আসছে। মানে মানে ওই হোটেলে আমার রাইখা ও হচ্ছে গিয়ে চলে গেছে। তোরে ওই হোটেলে রাখছে, রাখার পরে ও চলে গেছে। পরে হচ্ছে গিয়ে তোর নাম তো তামান্না, তোরে জিজ্ঞেস করতে বলছে, কেউ যদি নাম জিজ্ঞেস করে তাহলে যেন জান্নাত বলি আর কি। জান্নাত বলিস, মানে ওর নাম তোরে শিখিয়ে দিছে। তা তুই কেন বললি, পরে কি হয়েছে? পরে হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে তুই হোটেলে গেলি কেন? তোর গেছিল তো আইফোনের লাইগা। ও হচ্ছে গিয়ে আমার বলছিল যে বান্ধবীর চল একটু ঘুরে আসি, 1 নাম্বার থেকে ঘুরে আসি। কি মানুষ হোটেলে যায় নাকি? আমি তো জানতাম না যে ও হোটেলে নিয়ে যাইব। পরে আমার ওইখানে বসায় রেখে ও চলে গেছে। এখনকার যে পুলিশ যায়, পরে তোরে নিয়ে আসছে কেন? তোর নাম হয়েছে তামান্না, তুই খালি নামের কারণে ফাইসা গেলি। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি আইফোনের চক্করে। হচ্ছে গিয়ে আপনি আমার এখান থেকে নিয়ে যান, আমার এনে ভয় লাগতেছে। তোমার ভয় লাগে? জেলখানা নিরাপত্তা সহকারে থাকতে তোমার ভয় লাগে? আর যখন মিরপুর হোটেলে যাও আইফোন মারা দিতা, তখন তোমার ভয় লাগে না। এখন ধরা খায়া 9/14 বুঝাও, পাবলিক এখন আর এগুলা খায় না। আর আপনারা একটু কমেন্ট বক্সে জানায় যান ওরা কি জেল থেকে ছাড়ানোটা উচিত কিনা, কারণ এদের মতো জেলখানায় থাকাই দরকার।